রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে বলেছেন, হে লোক সকলে দুইটি বড় জিনিস কখনো ভুলে যেও না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে কাঁদলেন যে পবিত্র দুইটা চোখ পানিতে দাড়ি মুবারক ভিজে গেছে। সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে লোক সকল জান্নাতকে ভুলে যেও না, হে লোক সকলে জাহান্নামকে ভুলে যেও না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতের জন্য যথেষ্ট চেষ্টার দরকার, সব চেষ্টাই করো, জাহান্নাম থেকে যত জোরে পালানো যায় পালাও। যে জান্নাতে লাভ করতে চায় সে ঘুমায় না, এবং জাহান্নামকে যে ভয় করে সে গাফেল হয় না। হযরত কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, যে ব্যক্তি মৃত্যুকে চিনতে পেরেছে তার উপরে দুনিয়া সব বিপদ আপদ সহজ মনে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, সামনে সাহাবী কেরাম বসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন তিন ভাইয়ের কাহিনী। এক ব্যক্তির তিনটি ভাই ছিল এবং তার মৃত্যুর সময় সন্ধিকটে সে এক ভাইকে ডেকে বললেন, ভাই আমার কি করব, আমি তো মারা যাচ্ছি। সেই ভাই বলল, তুমি মরে গেলে আমি অন্যের হয়ে যাব, অপরিচিত হয়ে যাব। তখন সেই দ্বিতীয় ভাইকে বলল, ভাই আমি তো মারা যাচ্ছি, তুমি কি করবে? সেই ভাই বলল, মৃত্যু পর্যন্ত তোমার চিকিৎসা করব, তুমি মরে গেলে কবরে দাফন করে চলে আসব। এরপরে তৃতীয় ভাইকে জিজ্ঞাসা করলো, ভাই আমি তো মারা যাচ্ছি, তুমি কি করবে? সেই ভাই বলল, আমি সদা সর্বদা তোমার সাথে থাকব, তোমার কবরে, তোমার হাসরে, তোমার হিসাব নিকাশের সময় পর্যন্ত আমি পাশে থাকব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বলো তো তিন ভাইয়ের মধ্যে কোন ভাই উত্তম? সাহাবী কেরাম বললেন, যে ভাই জান্নাত পর্যন্ত সাথে থাকবে সেই তো উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথমের ভাই হলো মাল, যে মৃত্যুর সাথে সাথে অপরিচিত হয়ে যাবে। দ্বিতীয় ভাই সন্তান ও আত্মীয় স্বজন, যারা মৃত্যুকে কবরে রেখে অপরিচিত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন মৃত্যুকে কবরে দাফন করে দেওয়া হবে তখন এক ফেরেশতা উপস্থিত মানুষদের উপর কবরের মাটি ছুঁড়ে মারবে এবং বলতে থাকবে, যাও তোমরা তাকে ভুলে গেছো, সেও তোমাকে ভুলে গেছে। 3 দিন পর সমস্ত শোক বেদনা কান্না শেষ হয়ে যাবে। মৃত ব্যক্তির কথা আর মনে হবে না, কতজন ভুলে যাবে। যারা খবর শুনে আসবে তারা চলে যাবে, কেউ বলবে একজন ছিল সে চলে গেছে। এইভাবে নামের নিশানা আর থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তৃতীয় ভাই হলো তোমার আমল, যে তোমার সাথে কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, জান্নাত পর্যন্ত তোমার সাথে থাকবে। সুবহানাল্লাহ।